আচ্ছা সন্ধে হয়ে এলো, ছোট করে এখনো ফিরছে না কেন বলো তো? আরে ফিরবে ফিরবে, ওই পুজো টুজো আছে তো তাই জন্য বোধহয় দেরি হচ্ছে। আরে না না, ওসব কিছু না, এই ধরনের পুজো অতক্ষণ অবধি চলে না। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তার মধ্যে প্রদীপ গাছটা উল্টে গেল। বিপদ? বিপদ টিপদ কিছু নয়, হ্যারাসমেন্ট, সিম্পল হ্যারাসমেন্ট। ছোটকু কি হয়েছে রে তোর? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আমি বলেছিলাম না দিদি, আমি কিন্তু বলেছিলাম। চুপ মেজো উঠান। কি করে হলো? এটা ওকে জিজ্ঞাসা কর কি লাভ? ওর কোনো খেয়াল আছে? এটা ক্যালাস ছেলে, কোনো হুঁশ নেই, উদ্দেশ্যহীনভাবে রাস্তা দিয়ে হাঁটছে। আরে বাবা, সামনে একটা গাড়ি আসছে, সেটা যদি ও দেখতে পেত তাহলে তো হয়েই যেত। কোনো সেন্স নেই তো। কি করিস বলতো তুই? কেন এরকম করিস ছোটকু? কেন? শোনো শোনো ইরা, ওভার রিঅ্যাক্ট করো না, ছাড়ো। ইজ ওকে। ইরা যা, ওকে নিয়ে যত উপরে রেস্ট নিক। ওর বিশ্রাম প্রয়োজন, মানসিক এবং শারীরিক। এখন কেমন আছিস কৃষ্ণ? কেমন আবার থাকবে? অ্যাক্সিডেন্টের পর মানুষ যেরম থাকে সেরমই থাকবে। আমার মন কিন্তু সব সময় ঠিক কথা বলে। তখন থেকে বলছিলাম যে আমার মনটা কু গাইছে। কি মিললো তো আমার কথা? হ্যাঁ, তখন আমার কথা যদি কেউ শুনতে। কতবার বলেছিলাম যে অপয়া রান্না বউটাকে এদের সঙ্গে শুভ কাজে পাঠিও না। এরা তো এমনিতেই হাড় হাবাতে ঝি চাকরের দল। শুভ অনুষ্ঠানে তো এদের নজর লাগবেই। অপয়ার কোথাকার। না, ও অপয়া নয়। ছোটকু, বললাম তো অপয়া নয়। ও মানে তোমাদের ওই অপয়া রান্না বই আমার প্রাণ বাঁচিয়েছে। তুই অপয়া রান্না বউয়ের জন্য আমার মুখে মুখে কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, ব্যাস, এখন থাক না প্রসঙ্গ। যত সব। মীরা, যাও কিশোরকে নিয়ে একটু ওপরে নিয়ে যাও, বিশ্রাম দরকার। হ্যাঁ বাবা, চলো ছোটকু। না অলিহারি কাণ্ড। কে বলেছিল মীরার সঙ্গে ওই রান্নার বউটাকে পাঠাতে? মীরাই তো ওকে জোর করে সঙ্গে করে নিয়ে গেছিল। তোমাদের তো একটা না একটা অজুহাত আছেই মুখে। মীরা জোর করেছিল কেন? মীরাকে তোমরা বোঝাতে পারোনি? আরে বাবা কেন, কি হয়েছে, কি করেছে মেয়েটা? কি হয়েছে? কি করেছে?
ওর জন্য অষ্টমঙ্গলার পুজোটা কমপ্লিট হলো না, এটাই করেছে। কেন? অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আবার? কি রান্নাবো? শুনলাম তুই নাকি মীরার বাপের বাড়িতে গিয়ে আবার অজ্ঞান হয়ে গেছিলি। ব্যাপারটা কি রে? তুই এরকম বারে বারে মূর্ছা যাচ্ছিস কেন? আমার কিন্তু ব্যাপারটা মোটেই সুবিধে ঠেকছে না। কেন কেন ছোট গিন্নিমা? আবার কেন? আজ হঠাৎ যেভাবে ছোটকু তোর পক্ষ টেনে কথা বললো, তাতে তো মনে হলো ছোটকু তোর উপরে গলে জল। কি ব্যাপার? আমি চাই না এখন এই কথাটা বাড়িতে কেউ জানো। দেখ, তুই তো জানিস কাকিমণি তোকে একেবারে পছন্দ করে না। তারপর যদি এই কথাটা জানতে পারে, তাহলে তো নানা কারণে অশান্তি করবে, ঝামেলা করবে, তোকে খারাপ খারাপ কথা শোনাবে। কি হলো? একেবারে বোবা হয়ে গেলি যে? চুপ করে আছিস কেন? কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। না বললেই হলো? তুই না বলবি আর আমি বিশ্বাস করে নেব? কি করেছিস তুই? কি 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 করেছি? না, তোরা তো গ্রামের মেয়ে, তা টুকটাক ফুকটাক জানিস নাকি? আমাদের ছোটকুকে কি তুক করেছিস নাকি? ওই, চোখ রাঙাচ্ছিস কাকে? এবারই ছোট গিন্নিমার দিকে চোখ তুলে তাকাচ্ছিস? তো সাহস তো কম নয়। দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি গিয়ে দিয়ে আসি। কি এই হলদে পানা দুধটা কেন? ছোট বাবুর আসলে এই গরম হলুদ দুধ খেলে ঘা কোপ সব তাড়াতাড়ি সেরে যায়, ব্যথা ট্যাথাও কমে যায়। ওরে বাবা, আমার কবরেজ মশাই এলেন একেবারে। যাই, আমি ছোট বাবুরে হলুদ দুধটা দিয়ে আসি। দাঁড়া, দেখি ক্লাসটা। কি হলো ছোট গিন্নিমা, তুমি হলুদ দুধটা ফেলে দিলে কেন? এটা আবার নতুন করে বানা। আমি এখানে আসার আগে এটা বানিয়েছিলি। আঁচলের খুঁট থেকে কি খুলে এটাতে মিশিয়েছিস সেটা তো আর আমি জানি না, কাজেই আমার সামনে বানাবি। বানা, আমার সামনে বানা। যা দিয়ে দুদিনের পাতানো দিদি বরের জন্য দরদ দেখে আর বাঁচি না। আদিক্ষেতা। এই নাও ছোটকু, ওষুধটা খেয়ে নাও। খাবো না। আমার উপরে বিরক্তিটা ওষুধের উপরে দেখাবে? প্লিজ ছোটকু, প্লিজ, এভাবে তুমি চুপ করে থেকো না। তুমি আমার উপরে চিৎকার করো, তুমি আমাকে অপমান করো, কিন্তু ওষুধের উপরে রাগ করো না। ওষুধটা তো তোমাকে খেতেই হবে, খেয়ে নাও। তুমি কেন এরকম করছো ছোটকু? তুমি
তুমি এরকম করলে তোমার ব্যথাটা সারবে না। চাই না, চাই না আমি আমার কোনো ব্যথা সারাতে। পৃথিবীর কোনো ওষুধ আমার ব্যথা সারাতে পারবে না, বুঝেছো? আর আমি সারাতেও চাই না। কেন? কেন? কারণ আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, শুধু মরতে চাই। তাই তাই তুমি কোনো ওষুধও খাওয়াতে আসবে না, আর কোনো যত্নও দেখাতে আসবে না। আমি এসব একদম। সই, দেখলি সই, তুই দেখলি তুই কাকে বাঁচাতে গেছিলি? নিজের প্রাণ বিপন্ন করে তুই কাকে বাঁচাতে গেছিলি? এই লোকটাকে, তোর ছোট বাবুকে, যে নিজে বাঁচতেই চায় না। কার জন্য এই দুধটা নিয়ে এসেছিস? কি লাভ এসব করে সই? কি লাভ? কি হচ্ছে কি মীরা? তুমি কেন শুধু শুধু আমাদের মধ্যে ওকে জড়াচ্ছ? কেন টানছো ওকে আমাদের মধ্যে? আমাদের মধ্যে নতুন করে আর কাউকে টানার তো দরকার নেই, কারণ আমাদের মধ্যে অলরেডি থার্ড পার্সন রয়েছে, আর সেটা হচ্ছে তোমার পুরনো ভালোবাসা। মীরা, আমার ভালোবাসা নিয়ে একদম কথা বলবে না। যে বেঁচে নেই কেন তুলছো তার কথা বারবার? আর আমার ভালোবাসা পুরনো নয়, কারণ ওটা সারা জীবন আমার সাথে থাকবে, আমার কাছে থাকবে, আমার এখানে থাকবে, এখানে। আপনি কি আমায় কিছু বলবেন? তুমি কোথায় রাই? তুমি কোথায়? আমি তোমার কাছে যাবো রাই, আমিও মরে যাবো রাই। কি হয়েছে, কাঁদছো কেন? হ্যাঁ? ঠাকুরজি, ঠাকুরজি, আমার ছেলেদের সঙ্গে বারবার এরকম দুর্ঘটনা কেন হচ্ছে? কি আছে ঠাকুরের মনে? কি চান রাধা মাধব? কি করতে চান উনি? খেলা করতে চান বৌঠান, খেলা। আমাদের মন, কষ্ট, আবেগ এগুলো নিয়ে খেলা করতে চান উনি। আমাদের কষ্ট, আবেগ এগুলো নিয়ে খেলা করাই তো তোমার ভগবানের সবচাইতে প্রিয় কাজ। এ কথা বলো না ঠাকুরজি। ঠাকুর দালানের রাধা মাধবের সামনে এ কথা বলো না। উনি যদি রেগে যান? কে রাগ করবেন? উনি তোমার ভগবান। আমি যেন পরোয়া করি তোমার ভগবানকে। পাথরের মূর্তি, তার আবার রাগ। কি হবে এই পাথরে পুজো করে? কেন করো এগুলো বৌঠান? এই স্বার্থপরের পুজো করে কোনো লাভ নেই। পাথরে মাথা ঠুকলে যন্ত্রণা তো বাড়বেই। ওকে যত পুজো করবে ও তত পেয়ে বসবে, ততই তোমার দুঃখ, কষ্ট, আবেগ এগুলো। কি কি হয়েছে মীরা?
মীরা মা, ছোটকু ছোটকো ছোটকো কি হয়েছে? ছোটকু বলছে ও নাকি আর বাঁচতে চায় না। কি? হ্যাঁ মা, ছোটকু আমায় বলেছে ও আর বাঁচতে চায় না। ওর নাকি এই জীবনের প্রতি ঘেন্না ধরে গেছে, তাই তো ওষুধ খেতে চায় না, ট্রিটমেন্ট করাতে চায় না, বেখেয়ালে রাস্তা দিয়ে চলাফেরা করছে। আর তাই তো এত বড় অ্যাক্সিডেন্টটা হলো মা। চুপ 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 করো মীরা, এভাবে কেঁদো না, এভাবে কাঁদে না মা। এই শরীরের অবস্থা আরো শরীর খারাপ করবে। কেঁদো না মীরা, প্লিজ। আমারও বুক ফেটে কান্না বেরোচ্ছে ঠাকুরজি। তোমার কৃষ্ণ কেন এরকম করছে? কেন? বরকুর পরে কৃষ্ণর যদি কিছু হয় ঠাকুরজি, তাহলে তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? পিমনি, পিমনি, তুমি একটু ছোটকুকে বোঝাও না। ও তো তোমার কথা শোনে, ওকে বোঝাও না একটু। শুনতো, একটা সময় আমার কথা শুনতো। আসলে ওকে কিছু বলার মুখ যে আমাদেরই আর নেই। তবু আমি 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 তাও কথা বলবো ওর সাথে, আমি বোঝাবো ওকে। যদি শোনে আমার কথা। আর যদি না শোনে, তাহলে কি ছোটকু আমাকে ছেড়ে? আবার এত কাঁদছো কেন তুমি? বিমনি তোমাকে মানা করলো না? কেন তুমি কাঁদছো? তুমি কাঁদলে তোমার শরীর খারাপ হবে মা। তোমার শরীর খারাপ হলে আমার বংশধরের কষ্ট হবে। আমাদের বেঁচে থাকার একমাত্র আশার প্রদীপ, আমাদের কুলো প্রদীপ, এই মিত্র বংশের শিবরাত্রি সলতে। তোমার শরীর খারাপ হলে আমার বংশধরের কষ্ট হবে, এই মিত্র বংশের শিবরাত্রি সলতে। যত শীঘ্র সম্ভব কিশোরকে আমাদের এই পরিস্থিতির থেকে বের করে আনতে হবে, নইলে নইলে কিশোর আত্মহত্যা পর্যন্ত করতে পারে। পৃথিবীর কোনো ওষুধ আমার ব্যথা সারাতে পারবে না, বুঝেছো? আর আমি সারাতেও চাই না। কেন? কেন? কারণ আমি বাঁচতে চাই না।
কানাই, ও কানাই। মা, ও মামা, ও মা। কানাই, কানাই এসেছিল। ও আমাকে আমাকে মা বলে ডাকলো, বাবার খোঁজ করছিল। আমি তোর বাবাকে আজকেই জানাবো কানাই, আজকেই জানাবো। আমি ওকে বলবো যে তুই আসছিস। আমি তোর বাবাকে জানাবো আমার শরীরে তোর বেড়ে ওঠার কথা। আমি আজই বলবো কানাই, আজকেই।